মানুষ নিজেকে পশু বলতে চাই না। আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন, আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন, তাহলে তুইও পশু, আপোষে ঝগড়া হবে। আমি একটা আয়াত বলে দিচ্ছি, আয়াতটা আপনার আমি যেমন কোষ্টি পাথর আছে, মেটের এসে দিলে বলে দেবে এটা সোনা না, এটা রাং না, এটা রূপা না চাঁদি। এই আয়াতটা বলে দেবে আমি মানুষ না, আমি পশু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে, কাছেও ডেকেছে, তারা শুনে শুনেনি, দেখেও দেখেনি, তারা বুঝেও বুঝেনি, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজে পশু। এতগুলো লোক বসে আছেন, এমনকি আমিও পর্যন্ত, এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে? এটা বলছেন এই আয়াত বলে দিচ্ছে যে তাদের মাবুদ যখন ডাকে, সেই ডাকে সাড়া দিতে পারে না পশু, আর সাড়া দিতে পারে যে সে মানুষ। গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর, আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয়, অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল, গোটা এলাকা তোলপাড় হয়ে গেল। মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল। এই ডাক শুনে যতজন মসজিদে আসবে এরা হলো মানুষ। আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু। উলাইকা কাল আনাম, যদি পশু থাকতো তো ভালো, কিন্তু আমার আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা তার থেকেও নিকৃষ্ট। পশু যে নোংরামি করে না, এরা সেই নোংরামিটা করে। উলাইকা কাল আনাম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এদের কারণটা কি? এদের চোখ নষ্ট হওয়া, দিল নষ্ট হওয়া, কান নষ্ট হওয়া, মনুষ্যত্ব নষ্ট হওয়া। কারণটা কি? আমার রব বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এদেরকে অলসতা ধরেছে। অলস যখন এদেরকে ধরবে এদের অবস্থাটাই এইরকম হবে। জি ভাই, এবার আমি হাদিসটার দিকে যাব, মেন সাবজেক্টে। এতক্ষণ আমি যা বললাম টোটালটা 1 মিনিট বলে নিব। যে কথাগুলো বলা হয়ে গেল, কি ছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য, মাত্র 1 মিনিট বলে নিব, যে তারপরে হাদিসে চলে যাব। আমার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম তার উদ্দেশ্য এটাই, ক্যান্সার যেমন মানুষকে মেরে কবরে পৌঁছিয়ে দেয়, অলসতা মানুষকে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। ক্যান্সারের থেকে অলসতা খারাপ, ক্যান্সারের থেকে অলসতা খারাপ। অলস এত কঠিন জিনিস, ঈমানকে দুর্বল করে, মনুষ্যত্বকে শেষ করে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই। একটা ছেলের অলসতা দূর করব,
এর জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই, শুধু একটাই আছে, এর বিকল্প কিছু নাই, সেটা হলো 5 ওয়াক্তের সালাত। 5 ওয়াক্তের সালাত মানুষের অলসতাকে কেটে দিতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। এবার হাদিসটাই যাচ্ছি। কোরআনের আয়াতটা কেন নিলাম, হাদিসটা আগে পড়ে নি, তাহলে বুঝতে পারবে। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। হযরত মাইমুনিল আওরিদি বলেন, নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, যেমন ছেলেকে বাপ মা নসিহত করে, বাবা এইটা করিও, এইটা করিও না, তুমি এই পথে চলবে, এই পথে চলবে না, অমুক খানদানের সঙ্গে আমাদের চলাফেরা নাই, তাদের সঙ্গে কোনদিন বন্ধুত্ব করবে না। এই যে বাপ মা ওসিয়ত করে, শিক্ষক ওসিয়ত করে, বাবা ভালো করে পড়াশোনা করো, আরো বড় হও, আরো অনেক বড় হও, যেমন ওসিয়ত হয় তেমনি বিশ্ব নবী ওসিয়ত করছেন। মাইমুনিল আওরিদি বলছেন, আল্লাহর নবী ওসিয়ত করছেন, নবীজি বলছেন, ইগতানিম 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 খামসান কাবলা খামসিন, গনিমত মনে করো 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে। জি, পৃথিবীতে যত ব্রেন আজ পর্যন্ত এসেছে, বিশ্ব নবীর কাছে সব ব্রেন হার। আমি বলছি এটা লোহা, বুঝানোর জন্য বলছি। আমি বলছি লোহা, গাঁওয়ালা বলছে লোহা, দুনিয়াওয়ালা বলছে লোহা, সারা পৃথিবীর লোক বলছে লোহা, আর নবীজি যদি বলেন যে না এটা সোনা, তো ওটাই ঠিক। বুঝানোর জন্য বলছি, ওনার ব্রেন এত দামি ব্রেন যে আল্লাহর পরে পরে স্থান, সেই ব্রেন দিয়ে বলছেন ইগতানিম। ইগতানিম মানে গানিমত মনে করো, দামি জিনিস নিয়ে মনে করো, নিয়ামত মনে করো। খামসান 5টা জিনিসকে, কাবলা খামসিন 5টা জিনিস আসার আগে। তুমি আল্লাহর তরফ থেকে 5টা জিনিস পাবে, 5টা জিনিস আসার আগে। তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে, তোমাকে আল্লাহ 5খানা উপহার দেবেন 5টা জিনিস আসার আগে। ইগতানিম খামসান কাবলা খামসিন। তবে একটা কথা বলে লি ব্যাখ্যায়, হে আমার বন্ধু ও আমার বাপ ভাইরা, মা বোনেরা, ওই 5টা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, আমি যদি অলসতায় খেয়াল না করি, আর জিনিসটা যদি চলে যায়, এরপরে যদি এই লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি, লোকটা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী বইয়ে দেয়, মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয়, দ্বিতীয় চান্স আর পাবে না। এর জন্য নবীজি বলছেন ইগতানিম, জিনিসটাকে দামি মনে করো। আর এবার অলসতার আয়াত কেন পড়লাম, তার মানে দামি জিনিস তারই হাতছাড়া হয়ে যায় যে লোকটা অলস হয়। অলস কোনোদিন সময়কে কাজে লাগাতে পারে না, অলস কোনোদিন দামি জিনিসকে কদর দিতে পারে না। অলসতার ঘরে যদি একটা কাঁচার মাল নেবেন, খেয়ে খাওয়ার পর ধুবে না, 2 দিন 4 দিন দিয়ে নষ্ট হতে থাকবে। অলসের ঘরে যদি দামি কোনো মাল দেন, তার কদর হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহর কালাম পাকের আয়াত থেকে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম, জিন্দেগিতে অলস হলে হবে না, গাফেল হলে হবে না। যতদিন বেঁচে থাকবো, কবরে যাওয়ার আগে পর্যন্ত অলস
আদর্শ থেকে দূর করে দিয়ে প্রত্যেকটি জিনিসকে কাজে লাগাতে হবে।